বন্ধুরা, আমরা এখন এন্ডোস্কোপি সম্পর্কে আলোচনা করব। আর এন্ডোস্কোপি বলতে সাধারণত যে জিনিসটি বোঝায় সেটি হচ্ছে ভেতরে কিছু দেখা। চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের ফাঁকা অঙ্গ কিংবা গহ্বরকে বাইরে থেকে পর্যবেক্ষণ করার পদ্ধতিকেই আসলে এন্ডোস্কোপি বলা হয়। অর্থাৎ এন্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি। এখন আমরা এন্ডোস্কোপি কিভাবে করা হয় সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আর এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পাকস্থলীর এন্ডোস্কোপি করা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা কি করেছে, মুখ থেকে এভাবে একটি নল তোমার ঢুকিয়ে দিয়েছে এবং যেটি কি করছে দেখো, এই যে এখানে বলা রয়েছে লাইট, অর্থাৎ পাকস্থলীর মধ্যে একটি আলোক সম্পাত করছে। আচ্ছা, তো এইভাবে তো আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে এইভাবে আসলে এন্ডোস্কোপি করা হয়। তোমার এরকম ভিতরের দিকে হচ্ছে নলটি ঢুকিয়ে দেওয়া হয় এবং নল ঢুকিয়ে কি করা হয়, আলো ফেলা হয়। এটি হচ্ছে এন্ডোস্কোপি করার একটি সাধারণ পদ্ধতি। তো আসলে কি করা হয় বন্ধুরা, আমরা যদি দেখতে চাই তাহলে এসো আমরা এই দিকে তাকাই। বন্ধুরা, এখানে আসলে একটি নল না, এখানে আসলে নল রয়েছে দুটি। আচ্ছা, একটা দিয়ে এই যে আমরা দুটো নলকে এখানে দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, এই দুটো নলটি কীরকম থাকে, একটা থাকে ওপরে আর আরেকটা থাকে হচ্ছে ভেতরে। আচ্ছা, তো একটা নল দিয়ে যে কাজটা করা হয়, বাইরে থেকে আলোকে প্রেরণ করা হয়। যে আলো তোমার এই যে যদি আলোটা এভাবে ঢুকে তাহলে কি হয় জানো, সেটা এভাবে এই দেয়ালের মধ্যে, নলের মধ্যে যে দেয়াল, সেই দেয়ালের মধ্যে এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যে অঙ্গটি পর্যবেক্ষণ করতে চাচ্ছি সেই অঙ্গের কাছে যে পৌঁছায়। আচ্ছা, এই হচ্ছে আলোকরশ্মির নির্গমনের দিক। তো এভাবে যে সেই অঙ্গের কাছে পৌঁছায়, আবার সেই অঙ্গ থেকে বন্ধুরা যে কাজটি হয়, তার মানে এই আচ্ছা, সেই অঙ্গ থেকে কি হয় সেটি আমরা একটু পরেই জানবো। তো আমরা এটি আসলে কমপ্লিট করি। দেখো যে নলের মাধ্যমে আলোটা অঙ্গে যে পৌঁছায়, সে নলটির মধ্যে কি হচ্ছে বলো তো, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। তার মানে এই নলটি হচ্ছে অনেকটা অপটিক্যাল ফাইবার ধরনের। আচ্ছা, তো এই যে দ্বিতীয় নল বন্ধুরা, দ্বিতীয় নলের কাজটি হচ্ছে অঙ্গ থেকে এই যে আলোকরশ্মি অঙ্গে এসে পড়লো না, এই অঙ্গ থেকে প্রতিফলিত হওয়া যে আলোকরশ্মিটি থাকবে, সেই আলোকরশ্মিটিকেই আসলে দ্বিতীয় নলটিও এভাবে কি করবে, তার অভ্যন্তরে এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, হতে 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 কি হবে বলো তো, বাইরে বের হয়ে আসবে। আচ্ছা, এই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, হচ্ছে দ্বিতীয় নলের মধ্যে প্রতিফলিত আলোকরশ্মি। প্রতিফলিত আলো কি হবে, অঙ্গ থেকে প্রতিফলিত হয়ে বাইরে দ্বিতীয় নল দিয়ে বের হয়ে আসবে। আর এই যে দ্বিতীয় নলের বাইরে বন্ধুরা একটা অভিনেত্র লেন্স থাকবে। সেই অভিনেত্র লেন্সের মাধ্যমে সেটি কি হবে বলতো, চিকিৎসকের চোখে একটি বিম্ব গঠন করবে, যার ফলে চিকিৎসক পরীক্ষণীয় অঙ্গের অভ্যন্তরে কি ঘটেছে তা খুব সহজেই দেখতে পারেন। এখানে কিন্তু সেই কাজটি করা হচ্ছে। দেখো, পাকস্থলীর মধ্যে এই যে লাইটটি সম্পাত করা হয়েছে এবং ভেতরের নলের মাধ্যমে প্রতিফলিত লাইটটিকে আসলে কি করা হয় বলতো, গ্রহণ করা হয় এবং গ্রহণ করার মাধ্যমে পাকস্থলীর এই প্রাচীরে কিছু হয়েছে কিনা সেটা সহজেই কিন্তু দেখা সম্ভব হয়। শুধু তাই নয় বন্ধুরা, আজকাল এন্ডোস্কোপি করার মাধ্যমে যে আরও একটি কাজ করা যায় সেটি হচ্ছে ক্যান্সারের জন্য বায়োপসি নামের একটি কাজ করা হয়, যেটিতে আসলে যে কাজটা করা হয় সেটি হলো তোমার যে অংশটিতে ক্যান্সার হয়েছে বলে চিন্তা করা হয়, সেই অংশ থেকে একটি মাংসপিণ্ড কেটে তারপরে উঠিয়ে আনার ব্যবস্থা করা হয়। তো এই বায়োপসিও কিন্তু আজকাল এই এন্ডোস্কোপি করার মাধ্যমেও করা সম্ভব হয়। যেমন মনে করো যে এখানে পাকস্থলীর মধ্যে এই প্রাচীরে কোনো ক্যান্সার হয়েছে কিনা সেটি নির্ণয় করার জন্য প্রথমে এইভাবে এন্ডোস্কোপির নল দেওয়া যায়, সেই নলের মধ্য দিয়ে আলো ফেলা যায়, আর দ্বিতীয় নলের মধ্য দিয়ে প্রতিফলিত আলো গ্রহণ না করে যে কাজটি প্রতিফলিত আলো গ্রহণ করার পাশাপাশি যে কাজটি করা যায় সেটি হচ্ছে ওখান থেকে আরেকটি
তোমার বায়োপসি স্যাম্পল গ্রহণ করা যায়, এখানে সেই কাজটি করা হচ্ছে। অথবা হয়তো এখানে 2টো নল না ব্যবহার করে 3টি নলও করা যেতে পারে। 3য় নলের মাধ্যমে হয়তো এই বায়োপসি স্যাম্পল গ্রহণ করা হয় এবং তার মাধ্যমে হয়তো স্টোমাকের বা পাকস্থলীর বায়োপসি করা যায়, বা কিংবা তোমার দেহের কোনো ফাঁকা জায়গার বায়োপসিও কিন্তু আজকাল এন্ডোস্কোপির মাধ্যমে করা যায়। তাহলে এই ছিল আজকের মতো তোমাদের জন্য এন্ডোস্কোপি নিয়ে আলোচনা।